এর আগের দিন আমরা হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা শুরু করব ত্রিকোণমিতিক পরিসীমা ও ক্ষেত্রফল এর এক্সারসাইজ। এর আগের দিন আমরা করেছিলাম এর আগে নেক্সট ক্লাসে যে তার পরিসীমা ও ক্ষেত্রফল, ত্রিভুজের পরিসীমা ও ক্ষেত্রফল কিভাবে বের করা হয় ফর্মুলাগুলো সেগুলো আমরা জেনেছিলাম, যে কিভাবে বের করা যায় তার ডিটেলসগুলো আমরা জেনেছিলাম। আজকে আমরা জানবো যে এর অ্যাপ্লিকেশন ব্যবহার করে কিভাবে এর ক্ষেত্রফল ব্যবহার করা যায়, বের করা যায়। তাহলে এখানে দেখো আমি দুটো চিত্র ড্র করেছি, সেই চিত্র থেকে আমরা কি করব, তাদের ক্ষেত্রফলগুলো আমরা নির্ণয় করব। তাহলে এখানে দেখো আর একটা জিনিস, যে আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে আমরা প্রবলেমগুলো, যেটা হচ্ছে যে 15.2, তাহলে কোষে দেখি আমাদের 15.2 চ্যাপ্টার আমরা শুরু করব। এখানে দেখো যে এ বি সি একটা কি দিয়েছে, ত্রিভুজ, যার প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য দিয়েছে, কত, 10। মানে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য যদি 10 সেন্টিমিটার হয়, তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারছি যে এই ত্রিভুজটা হচ্ছে সমবাহু ত্রিভুজ। আর এখানে একটা চিত্র দেওয়া আছে, যে চিত্রকে দেওয়া আছে একটা বিডি কর্ণ। এখান দিয়ে বলেছে যে এ বি সি ডি যে চিত্র জ্যামিতিক, সেই চিত্রের ক্ষেত্রফল নির্ণয় করবো আমরা দুটোই আমরা সলভ করবো। তাহলে ফার্স্ট এটা সলভ করি আমরা। এখানে দেখো বলেছে, এখানে কি বলেছে দেখো, যে প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। তাহলে আমরা ধরে নিচ্ছি যে প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য, তার মানে হচ্ছে এ বি সমান বিসি সমান সিডি, এই সি এ সমান, তাহলে কি বলতে পারবো, যে এটা সমান বলে দিতে পারবো 10 সেন্টিমিটার। তাহলে এটা হয়ে গেল। এবার আমরা আর কি করতে পারবো, যে এখানে দেখো যে এ বি এ বি বিসি আর সি এ বাহুর দৈর্ঘ্য পেয়ে গেছি। আচ্ছা, আমরা জানি যেহেতু এটা সমবাহু ত্রিভুজ, তাহলে সমবাহু ত্রিভুজের ফর্মুলা আমরা জানি, যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান, তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান আমরা কি জানি, যে √3/4 ইন্টু বাহুর দৈর্ঘ্য, বাহুর স্কোয়ার, তার মানে এখানে হবে বাহু স্কোয়ার, এটা আমরা জানি। আচ্ছা, এবার দেখো যে এখানে তাহলে মানটা বসাই, তাহলে কত হচ্ছে √3/4 ইন্টু, তাহলে বাহুর দৈর্ঘ্য আমরা কত জানি, 10, তাহলে কত 10 ইন্টু কত, তাহলে 10, তাহলে যদি কাটাকাটি করি 2 দিয়ে, তাহলে এটা কত হবে 5, আবার 2 দিয়ে যদি কাটি তাহলে কত 5, তাহলে সমান কত 5 5 25, তাহলে 25√3 বর্গ। আচ্ছা, এককটা সেমিতে দেওয়া আছে, তার জন্য কি হয়ে গেল, তাহলে বর্গ সেমি। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে গেলাম। আচ্ছা, এবার নেক্সট ত্রিভুজের আমরা ক্ষেত্রফল বের করি। এখানে দেখো যে নেক্সট ত্রিভুজে আমরা ক্ষেত্রফল বের করবো, যে এ বি সি ডি একটা জ্যামিতিক চিত্র দেওয়া আছে চতুর্ভুজাকার। সেই চতুর্ভুজাকার চিত্রে দেখো বিডি একটা কর্ণ ড্র করা আছে। তাহলে এর ফলে কি দুটো ত্রিভুজ উৎপন্ন হয়েছে। আর কি বলা আছে, যে এই কোণগুলো বলা আছে 90 ডিগ্রি। তাহলে এখানে দেখো যে এটা আর এটা ত্রিভুজ, তাহলে এটা আর এটা দেখে দেখো বলতে পারবো আমরা যে দুটো ত্রিভুজ, আলাদা আলাদা দুটো ত্রিভুজ। তাহলে এখান থেকে বলতে পারবো আমরা যে ডি বিন্দু থেকে ডি বিন্দু থেকে এডি বাহুর উপর লম্ব অঙ্কন করা হলো। তাহলে কি বলতে পারবো, যে বি বিন্দু থেকে এডি বাহুর উপর লম্ব অঙ্কন করা হলো, যা এডি কে ই বিন্দুতে ছেদ করে। এটা আমরা করতে পারবো। কি বললাম, যে এ বি বিন্দু থেকে এডি বাহুর উপর একটি লম্ব অঙ্কন করা হলো, বা বি বিন্দু থেকে এডি বাহুর উপর বিই লম্ব অঙ্কন করা হলো, যা এডি বাহুকে ই বিন্দুতে ছেদ করে। এটা আমরা বলতে পারবো। তাহলে হয়ে গেল। আচ্ছা, এবার দেখো যে এটা যেহেতু 90 ডিগ্রি আর এটাও যেহেতু 90 ডিগ্রি, তাহলে আমরা বলতে পারবো যে এর মধ্যে দূরত্বটা কি হবে, সমান হবে। তাহলে এটা যদি 3 সেন্টিমিটার হয়, তাহলে এটাও কত হয়ে যাবে, 3 সেন্টিমিটার। এটা হয়ে যাবে। তাহলে এবার দেখো আমরা দুটো ত্রিভুজে বিভক্ত করে দিচ্ছি আলাদা আলাদা। তাহলে এখান থেকে দেখো বলতে পারবো যে ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফলের ফর্মুলা জানি আমরা আবার একটা, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে হাফ ইন্টু ভূমি মানে কত, তাহলে এডি, তাহলে ভূমি হয়ে গেল এডি, ইন্টু উচ্চতা, তাহলে কত হয়ে গেল বিই।
এবার মানটা বসাই, তাহলে হাফ ইন্টু এডি সমান তাহলে কত জানি 5, আর বিই সমান কত জানি 3, তাহলে সমান কত পেয়ে গেলাম 15 বাই কত 2 বর্গ সেমি, এটা পেয়ে গেলাম। আচ্ছা এবার দেখো যে বিসিডি ত্রিভুজের ক্ষেত্রফল, তাহলে ত্রিভুজ বিসিডি এর ক্ষেত্রফল, তাহলে এর ক্ষেত্রফল কত হবে হাফ ইন্টু, তাহলে বলতে পারবো যে হাফ ইন্টু ভূমি, ভূমি মানে কত 3, তাহলে ভূমি মানে হচ্ছে 3, বা এখানে নামটা দিয়ে দেয়, তাহলে কি লিখবো যে সিডি ইন্টু উচ্চতা মানে কত বিসি, তাহলে এবার মানটা বসাই যে হাফ ইন্টু ভূমি মানে তাহলে কত 3, আর বিসি মানে কত হচ্ছে 4, তাহলে কাটাকাটি যদি করি তাহলে 2, তাহলে কত পেলাম 6 বর্গ সেন্টিমিটার বর্গ সেমি। তাহলে এবার দেখো যে আমরা কি বলতে পারবো, তাই এবার আমরা বলতে পারবো যে অতএব এ বি সি ডি এর ক্ষেত্রফল, এর ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফলটা কত হবে, ক্ষেত্রফল সমান বলতে পারবো তাহলে ত্রিভুজ এ বি ডি প্লাস ত্রিভুজ বি সি ডি এর ক্ষেত্রফল, তাহলে দুটোর ক্ষেত্রফল যোগ হয়ে যাবে। তাহলে এবার ক্ষেত্রফলগুলো বসিয়ে দেই, তাহলে কত হবে, এটার ক্ষেত্রফলের মান পেয়েছি কত 15 বাই কত 2 প্লাস, আর এই ক্ষেত্রফলের মান পেয়েছি 6, তাহলে এটা যদি করি তাহলে কত হবে 15, আর এটা কত হয়ে গেল 6 দুগুণে 12 বাই কত 2, তাহলে সমান কত পেলাম 27/2 বর্গ সেমি। তাহলে আমরা পেয়ে গেলাম যে এই যে চিত্র, সেই চিত্রের যে ক্ষেত্রফল, সেই ক্ষেত্রফলটা আমরা নির্ণয় করতে পারলাম। এরকম আর কয়েকটা প্রবলেম আমরা নিই। তাহলে এবার আমরা নেক্সট প্রবলেম নিয়ে আলোচনা করব, যে এখানে কয়েকটা প্রবলেম আমি লিখেছি, যে বলেছে যে কোনো সমবাহু ত্রিভুজের পরিসীমা 48 সেমি হলে তার ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে প্রথম অঙ্কটা দেখি। তাহলে এর আগে বলা হয়েছিল যে থিওরি ক্লাস যদি না করে থাকো তাহলে ক্লাসটা করে নেবে, তাহলে সুবিধা হবে তোমাদের প্রবলেমগুলো। ওখানে যে ফর্মুলাগুলো পরিসীমা আর ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করা হয় সেটা খুব ভালোভাবে বোঝানো হয়েছে, সেটা একবার দেখে নেবে। এবার দেখো ওটা না দেখলে কিন্তু অঙ্কগুলো পারবে না, এটা স্পষ্ট আমি বলে দিলাম। যে ফার্স্ট আগে আমাদেরকে দেখতে হবে যে ত্রিভুজের যে পরিসীমা আর ক্ষেত্রফল, তার যেটা হচ্ছে থিওরিটিক্যাল যে প্রবলেম, সেই প্রবলেমটা আগে দেখে নিতে হবে, জানতে হবে, তাহলে তারপরে আমরা এই প্রবলেমগুলো সলভ করতে পারবো খুব সহজেই। তাহলে এবার দেখো ওই যে বলছে সমবাহু ত্রিভুজের পরিসীমা। আচ্ছা সমবাহু ত্রিভুজের পরিসীমা আমরা দেখেছিলাম যে সমবাহু ত্রিভুজের পরিসীমা হচ্ছে বাহুগুলি শুধু দৈর্ঘ্যের সমষ্টি, মানে 3 ইন্টু বাহু। তাহলে 3 ইন্টু যদি বাহু হয় তাহলে ধরি, এখানে জানি না আমরা যে বাহুর দৈর্ঘ্য কত, তাহলে ধরি সমবাহু ত্রিভুজের সমবাহু ত্রিভুজের পরিসীমা, এই বাহুর দৈর্ঘ্য, সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য, তাহলে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কত হবে এ সেমি, তাহলে এ সেমি নিলাম। এবার দেখো যে আমরা বলতে পারবো যে অতএব তাহলে 3a সমান কত, তাহলে 48, তাহলে ইমপ্লাই এ সমান তাহলে কত হবে 48 বাই কত 3, কাটাকাটি যদি করি তাহলে কত 3 একে 3, 3 6 কত 18, তাহলে অতএব এ ইজিক্যাল টু কত 16, তাহলে বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম 16। এবার চেয়েছে যে তার ক্ষেত্রফল নির্ণয় করো, তাহলে এবার বের করবো যে অতএব সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফল সমান কত, যে ক্ষেত্রফল সমান হচ্ছে √3/4 ইন্টু বাহু, √3/4 ইন্টু কি জানি আমরা বাহু স্কোয়ার, তাহলে বাহু স্কোয়ার, তাহলে সমান কি বলতে পারবো √3/4 ইন্টু 16 ইন্টু কত 16, তাহলে কাটাকাটি যদি করি তাহলে কত 4, তাহলে 4 16 কত 64, তাহলে সমান কত হলো 64√3 বর্গ সেমি। তাহলে এটা কি পেয়ে গেলাম, তাহলে সমবাহু ত্রিভুজের যে ক্ষেত্রফল সেটা আমাদের নির্ণয় করে নিলাম। এবার নেক্সট প্রবলেম আমরা জানবো, হয়ে গেল তাহলে। আচ্ছা
তারপরের প্রবলেম দেখো কি বলেছে যে এ বি সি সমবাহু ত্রিভুজের উচ্চতা বলে দিয়েছে 5√3 সেমি হলে ত্রিভুজটির পরিসীমা ও ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে এখানেও বাহু যদি পেয়ে যাই, সমবাহু ত্রিভুজে যদি আমরা বাহু পেয়ে যাই, তাহলে পরিসীমা আর ক্ষেত্রফল খুব সহজে নির্ণয় করতে পারি। তাহলে এখানে আবার দেখো যে আমরা এর বাহুর দৈর্ঘ্য জানি না, তাহলে ধরে নিচ্ছি যে ধরি সমবাহু সমবাহু ত্রিভুজের সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য তাহলে বাহুর দৈর্ঘ্য কত হবে? এ সেমি। তাহলে এ সেমি হয়ে গেল। আবার দেখো যে এখান থেকে আমরা বলতে পারবো যে আবার উচ্চতার ফর্মুলা আমরা জানি যে উচ্চতা সমান হচ্ছে সমবাহু ত্রিভুজের উচ্চতা সমান হচ্ছে √3/2 ইন্টু বাহু, √3/2 ইন্টু বাহু। তাহলে অতএব কি করতে পারবো আমরা যে √3/2 ইন্টু বাহু ইজিক্যাল টু আমাদের উচ্চতা দেওয়া আছে কোথায়? এটা 5√3। তাহলে কত হলো? 5√3। এবার দেখো যে এখানে 5√3 আর 5√3 কি হলো? কেটে গেল। তাহলে অতএব এ সমান 5 দুগুণে কত? 10। তাহলে এটা পেয়ে গেলাম 10 সেন্টিমিটার। তাহলে বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম। তাহলে এবার আমরা বের করব পরিসীমা। অতএব সমবাহু ত্রিভুজের পরিসীমা তাহলে সমবাহু ত্রিভুজের পরিসীমা ফর্মুলা কি? বাহু ইন্টু বাহু ইন্টু বাহু। তাহলে এখান থেকে কি বের করবো যে 3 ইন্টু বাহু, তাহলে সমান কত হলো? 30 সেমি। তাহলে এটা পেয়ে গেলাম পরিসীমা। এবার বের করবো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফলের ফর্মুলা জানি আমরা হাফ ইন্টু এই √3/4 ইন্টু কত? বাহু স্কোয়ার, তার মানে কত? 10 ইন্টু কত? 10। তাহলে কাটাকাটি যদি করি তাহলে 2, তাহলে এটা কত হয়ে গেলো? 5। আবার যদি কাটি তাহলে কত হলো? 5। তাহলে 5 5 25 √3 বর্গ সেমি। তাহলে এটা আবার পেয়ে গেলাম আমরা কি যে সমবাহু ত্রিভুজের পরিসীমা এবং সমবাহু ত্রিভুজের যে ক্ষেত্রফল সেটা আমরা পেয়ে গেলাম। এবার তারপরে নেক্সট প্রবলেমটা দেখব। তাহলে এবার এই প্রবলেমটা দেখি। তাহলে এই প্রবলেমটা কি বলতে দেখো যে এ বি সি একটা সমদ্বিবাহু ত্রিভুজ বলেছি। এবার তাহলে আমরা চিত্রটা একটু ড্র করি। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ বলেছে এবং সমদ্বিবাহুর প্রত্যেকটি দৈর্ঘ্য 10 সেমি। তার মানে এটা হয়ে গেল 10 সেমি আর এটাও হয়ে গেল 10 সেমি। আর কি বলেছে যে ভূমিতে বলেছে কত? ভূমির দৈর্ঘ্য 4 সেমি। তাহলে এটা হয়ে গেল 4 সেন্টিমিটার। তাহলে আমরা সমান বাহু দুটোর দৈর্ঘ্য জানি না এবং ভূমির দৈর্ঘ্য জানি না। তাহলে ধরে নেব যে ধরি সমান সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহু দুটির দৈর্ঘ্য এ সেমি। তাহলে দৈর্ঘ্য হচ্ছে এ সেমি এবং সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য তাহলে ভূমির দৈর্ঘ্য কত হচ্ছে? 20 সেমি। তাহলে এটা পেয়ে গেলাম। এবার দেখো এটা পেয়ে গেলাম। এবার আমরা এখানে চেয়েছে কি যে সমবাহু ত্রিভুজের যে সমদ্বিবাহু যে ত্রিভুজ এবিসি তার ক্ষেত্রফল চেয়েছে। তার ক্ষেত্রফলটা বের করি। যে এখানে বের করবো যে অতএব সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে হাফ ইন্টু ভূমির দৈর্ঘ্য। তাহলে ভূমির দৈর্ঘ্য কত? বি ইন্টু উচ্চতা মানে কত হচ্ছে? √(a² মাইনাস b²/4)। তাহলে এখানে আমরা এর মান পেয়েছি আর বি এর মান পেয়েছি। তাহলে বুঝতে যাই যে হাফ ইন্টু বি মানে কত? ভূমি মানে কত? 4। তাহলে 4 ইন্টু তাহলে এখানে a² মানে কত হচ্ছে? সমান বাহু দুটো দৈর্ঘ্য, তাহলে 10 এর স্কোয়ার মাইনাস তাহলে এখানে 4 এর স্কোয়ার বাই কত? 4। তাহলে 4 4 কেটে গেল। তাহলে এখানে দেখো যদি এটা কাটি তাহলে কত হচ্ছে? 2। তাহলে 2 হলো ইন্টু √(a²
তাহলে এটা কত হচ্ছে 100 মাইনাস তাহলে কত হলো 4, তাহলে 2 ইন্টু যদি এটা কাটাকাটি করি তাহলে কত হচ্ছে 96, 96কে যদি আমরা ভেঙে নিই তাহলে কত পাবো, 96কে যদি আমরা ভাঙি তাহলে কত পেয়ে যাব আমরা, তাহলে 6 ষোলো 96, তাহলে পেয়ে যাবো আমরা কত 6 ষোলো 96, তাহলে এখান থেকে দেখো 16 থেকে কত বেরোবে 4, তাহলে 4 যদি বেরোয় তাহলে আবার বাইরে 2 আছে তাহলে কত হবে 4 দুগুণে 8, তাহলে কত পেয়ে যাবো 8√6 বর্গ সেমি। তাহলে এটা পেয়ে গেলাম সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে এইভাবে তোমরা বাকি যে প্রবলেমগুলো আছে 8 পর্যন্ত প্রবলেমগুলো করবে, যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাবে। ঠিক আছে, থাক তাহলে আজকে কমপ্লিট করছি।